বন্ধুরা, আজকে মল্লিকা রান্নাঘরে হবে বাসন্তী পোলাও আর চিকেন কষা। এবার চালটাকে খুব হালকা করে ধুয়ে নিয়ে এরকম একটা ঝাঁঝরিযুক্ত পাত্রে চালটাকে রেখে একদম জলটাকে ঝরিয়ে নিতে হবে। চালটা দেখুন কি সুন্দর একদম ঝরঝরে হয়ে শুকিয়ে গেছে। এই যে ঘিটা গরম বসিয়েছি, এটা গরম হয়ে গেলে এতে আমি এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ঘিটা গরম হলেও তার সাথে আমি একটু হলুদের গুঁড়ো মিশিয়ে দিলাম। ঘি দিয়ে দিচ্ছি প্রথমে। ঘি দিয়ে আগে এটাকে ভালো করে মেখে নিই। এটাকে ভালো করে মেখে নেব। চালটা কি সুন্দরভাবে মিশে গেছে। আদা বাটাটা দিয়ে দিলাম, গরম মশলাটাও দিয়ে দিলাম। এটা আমি বাড়িতেই বেটেছি। পুরো চালটার মধ্যে আমি এটা মিক্সড করব। পুরো মাখাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে রেখে ওভেনে যাব। তো আমি সাদা তেল দিয়ে দিলাম, তবে আমি এটা হাঁড়িতে করব। সাদা তেলের সাথে আমি একটু ঘিও দিয়ে দিলাম, এতে টেস্টটা ভালো আসবে। একদম গরম হয়ে গেছে। এবার এতে আমি প্রথমে চেরা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলাম কেন, আদাতে আমার একদম একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা ছিল। এবার আমি তেজপাতাটা দিয়ে দিলাম। ওভেনটা কমিয়ে তেজপাতা দিয়ে দিলাম, আর এই লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। এর সাথে আমি কতগুলো ছোট এলাচ ফাটিয়ে রেখেছিলাম, না ফাটালেও চলে। আমি কাজু কিশমিশ একটু ভিজিয়ে রেখেছি। এবারে আমার ফোড়নগুলো প্রায় হয়েই গেছে। আমি এতে কাজু বাদামগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু ওভেনটা কমিয়ে দিয়েছি, বেশি ভাজবো না। এবার আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। আমার কাজু কিশমিশগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আস্তে আস্তে চালটা দেব। চালটা দিয়ে 3-4 মিনিট চালটাকে ভাজতে হবে। 3-4 মিনিট বেশ ভালো করে ভাজতে হবে। আমি পুরোটা করছি। আমার রাইসটা ভাজা হয়ে গেছে। এবার আমি জলের পরিমাণটা বলছি। 1 কাপ চাল নিলে 2 কাপ জল দিতে হবে। সেক্ষেত্রে আমি 7 কাপ চাল দিয়েছি, তাই আমি 14 কাপ জল দেবো। জলটা আমি একটু গরম করে নিয়েছি। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। এবার আমি এতে স্বাদ হওয়ার জন্য, একটু ঝাল হওয়ার জন্য কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জল দেওয়ার পরে নুন চিনিটা দেয়া ভালো, নুন দিয়ে দিলাম। আর চিনিটা আপনারা যেরকম খান, খুব মিষ্টি খান, তাদের মিষ্টি যেরকম খান সেরকম মিষ্টি দেবেন। ভালো করে নেড়ে এবার এটাকে লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট কুক করব। প্রায় 6 মিনিট হয়ে গেছে। 6 থেকে 7 মিনিট পরে এটা একটু ঢাকাটা খুলে একটু নেড়ে দিতে হবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়।
আমার একদম রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। এই যে একটু যে জলো ভাবটা রয়েছে না, এইটা দেখবেন শুকালে একটু ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হয়ে যাবে। একদম দেখুন কীরকম ঝুরঝুরে হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর ঝুরঝুরে হয়েছে বাসন্তী পোলাও। এর সাথে চিকেন কষা হবে। দেখুন একদম কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। মল্লিকাদি রান্নাঘরে হয়েছে বাসন্তী পোলাও, চিকেন কষা আর ডিমের কারি। দেখুন পোলাওটা কীরকম ঝুরঝুরে হয়েছে। অন্য আর একদিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।